এবং একই সঙ্গে বিরোধী দলের সঙ্গে যেন কখনো কোনো বিতর্ক বা কখনো কোনো প্রশ্ন না ওঠে, সেই নিরপেক্ষতা নিশ্চিত করবার জন্য তিনি সর্বপ্রথম যে উদ্যোগ গ্রহণ করেন সেটি হলো 1996 সালে তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন করেন এবং তার ক্ষমতার পরপরই কিন্তু তার মেয়াদকাল শেষ হওয়ার পরপরই কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার বিএনপি ক্ষমতায় আসতে না পারলেও সেবার কিন্তু সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তিনি কিন্তু সংসদে গুরুত্বপূর্ণ এবং মহাগুরুত্বপূর্ণ বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা কিন্তু তিনি পালন করেন। অর্থাৎ শুধুমাত্র সরকারে থেকেই নয়, সরকারের বাইরে থেকেও, বিরোধী দলে থেকেও যে আসলে দেশকে গণতন্ত্রের পথে হাঁটানো যায়, দেশের মানুষকে গণতন্ত্রের কথা বলা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, সেটি কিন্তু বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন বারবার। এবং তারপরের মেয়াদেই কিন্তু বেগম খালেদা জিয়া আবারও ক্ষমতায় আসেন এবং 2001 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন তখন কিন্তু নতুন এক বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছে বাংলাদেশ। এবং সেই সময় কিন্তু আসলে দেখা গিয়েছে যে শিক্ষা খাত সহ দেশকে নকল মুক্তকরণ সহ আরও নানাবিধ ভূয়সী পদক্ষেপ কিন্তু তিনি গ্রহণ করেছেন। এবং ছিটমহলবাসী আজ যারা আসলে বিদ্যুতের আলোয় আলোকিত থাকে তাদের এই ছিটমহল বিনিময়ের সহ ছিটমহলের বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে মূল পদক্ষেপ সেটি কিন্তু বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো গ্রহণ করেছিলেন। আমরা যদি একটু 1991 থেকে 1996 সালের বিষয়গুলোকে লক্ষ্য করি, সেই সময়ে বিএনপি সরকার তৎকালীন সময় যখন সরকার গঠন করেছিল তখন কিন্তু আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন, বিশেষ করে মহামারী মুক্ত বাংলাদেশ এবং বিশেষ করে পোলিও মুক্ত বাংলাদেশ, কলেরা মুক্ত, ডায়রিয়া মুক্ত বাংলাদেশ গঠনের যে সর্বাত্মক চেষ্টা, সেই চেষ্টাটি করেছিল। স্বাস্থ্য খাতের ভূয়সী উন্নয়ন করেছিলেন, বিশেষ করে গ্রামীণ সেবার যে বিষয়গুলো রয়েছে, যে গ্রামীণ স্বাস্থ্য সেবার দিকে কিন্তু বেগম খালেদা জিয়া বেশ নজর দিয়েছিলেন। এবং একই সঙ্গে যদি ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যে মহাসড়কের যে সংযোগস্থলগুলো রয়েছে সেই জায়গাগুলোকে, সেই রাস্তাগুলোকে প্রশস্তকরণ থেকে শুরু করে নানাবিধ কার্যক্রম বিএনপির তৎকালীন যে চেয়ারপারসন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে সেই সময় সেই পথগুলো অনুসরণ করেছিলেন। একই সঙ্গে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামো নির্মাণগত যে বিষয়, যমুনা বহুমুখী সেতুর যে পরিকল্পনা এবং পরিকল্পনাকরণের পর কাজ শুরু করা থেকে শুরু করে এবং সিংহভাগ কাজ সমাপ্ত করা পর্যন্ত বেগম খালেদা জিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেই সময় ছিল। আমরা যদি 2001 থেকে 2006 এই মেয়াদে যদি বেগম খালেদা জিয়ার শাসনাধীন যে সরকার ব্যবস্থা, সেই সময় যদি একটু লক্ষ্য করি, সারা দেশকে নকল মুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই সময় কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জিপিএ ব্যবস্থা, একই সঙ্গে নারী শিক্ষার উন্নয়ন, উপবৃত্তি সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিন্তু জোর দিয়েছিলেন। এই দুই মেয়াদে কিন্তু বেগম খালেদা জিয়া সাক্ষরতার হার বাড়ানো, একই সঙ্গে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষার উপরে বিশেষ জোর দিয়েছিলেন। এবং কর্মমুখী শিক্ষা, বেগম খালেদা জিয়া যে রাজনৈতিকভাবে দূরদর্শী ছিলেন সেই জায়গাতে আসলে খুব বারবার কিন্তু দৃষ্টিপাত করতে হয় যে তিনি জানতেন যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশি এবং বিশেষ করে পরিবার পরিকল্পনার জায়গাতে অর্থাৎ জনসংখ্যার নিয়ন্ত্রণে যে ভূমিকা রাখা, সেই ভূমিকা কিন্তু বেগম খালেদা জিয়া রেখেছিলেন সেই সময়। একই সঙ্গে বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবার যে প্রয়াস, সেই প্রয়াসের দিকে কিন্তু বেগম খালেদা জিয়া তার কার্যক্রম পরিচালনা করেছিলেন এবং তার সরকারকে বা তৎকালীন যে মন্ত্রিসভা তাদেরকে দিয়ে কিন্তু তিনি সেই কাজগুলোই কিন্তু করিয়েছিলেন। এবং তার পাশাপাশি আমরা যদি একটু বলি যে তার এই সফল সময়গুলোর একেবারে একদিনে আসেনি, সেটি কিন্তু এসেছে দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। বিশেষ করে 1983, 1984 এবং 1987, 1983, 1984 এবং একই সঙ্গে 1987 সাল, এই তিনবার কিন্তু বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য। এবং সেই আন্দোলনের পরপরই কিন্তু বেগম খালেদা জিয়াকে আপোষ করবার জন্য অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কোনো অবস্থাতে আপোষ করেননি। আপোষহীন এক নেত্রী, যে কারণেই তাকে আসলে আপোষহীন নেত্রী বলা হয়। গণতন্ত্রের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি, তিনি আপোষ করেছিলেন নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, নিজের জীবনের সঙ্গে। এবং তার আপোষহীন থাকার যে বিষয়টি, সেটি আসলে সারা বিশ্বে কিন্তু সমাদৃত ছিল, যে কারণে 2004 সালের যে ফোর্বসের যে সাময়িকী, সেখানে বিশ্বের 100 ক্ষমতাধর নারীর ভেতরে বেগম খালেদা ছিলেন
14তম। এবং বেগম খালেদা জিয়ার এই যে অর্জন তিনি কিন্তু আসলে একদিনে অর্জন করেননি। তার পরপরই কিন্তু আসলে ১/১১ সরকার ষড়যন্ত্রমূলকভাবে যখন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে তখনও কিন্তু তার সামনে আপোষ করবার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা এসেছিল, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। এবং তিনি কিন্তু আসলে বীর দর্পে বলেছিলেন, এই দেশের মানুষ আমার স্বজন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মানুষই আমার স্বজন, আমার জন্ম এই দেশে, আমার মৃত্যু যেন এই দেশেই হয়। হয়তো বিধাতা তার কথা সেদিনই শুনে নিয়েছিলেন এবং হয়তো সেই জায়গা থেকেই দেশের মানুষের বুকে, দেশের মানুষের মনের মণিকোঠায় এবং দেশের মাটিতেই কিন্তু তার শেষ এবং জীবন অবসানটি হলো। অর্থাৎ তার এই চলে যাওয়া যে এক মহাকালের পরিসমাপ্তি, সেটি আসলে বলবার কোনো অপেক্ষা রাখে না। আমরা যদি একটু বলি যে ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু আসলে একইভাবে ১/১১ সরকার যেভাবে বেগম খালেদা জিয়ার উপরে তাকে গ্রেফতার এবং মামলা দিয়ে, তাকে প্রস্তাবনা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল, দেশের মানুষ থেকে দূরে রাখতে চেয়েছিল, ঠিক একইভাবে ফ্যাসিস্ট সরকারও কিন্তু আসলে তার বিরুদ্ধে ৩৬টি মামলা ঠুকে দেয় এবং তাকে কিন্তু একটি মামলায় ২০১৮ সালে গ্রেফতার করা হয় এবং তাকে কিন্তু কারাবরণ করতে হয়। নির্জন কারাগারে একাকী অবস্থায় স্যাঁতস্যাঁতে পরিবেশে তাকে আসলে তার রাজনৈতিক মনোবল এবং তার গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা, মনোবল, ভালোবাসায় সেই জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু সর্বাত্মক যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে ফ্যাসিস্ট সরকার শেষ চেষ্টাগুলো কিন্তু তারা করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন অকুতোভয়, বেগম খালেদা জিয়া ছিলেন সাহসী, বেগম খালেদা জিয়া ছিলেন দূরদর্শী সম্পূর্ণ, এবং যে কারণেই তিনি জানতেন যে আসলে এভাবে কোনো অবস্থাতেই তাকে বেঁধে রাখা যাবে না, কোনো অবস্থাতে আটকে রাখা যাবে না। এবং একদিন তিনি আসলে মুক্ত বাতাসে, মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে তিনি নিঃশ্বাস নেবেন এবং তিনি জানতেন সেই বিষয়গুলো এবং তিনি আসলে অকুতোভয় ছিলেন, তিনি অটুট ছিলেন তার বক্তব্যে। এবং তিনি কিন্তু পরবর্তীতে ২০২০ সালে যখন নির্বাহী আদেশের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়, তখনও কিন্তু কার্যত তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। এবং তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন, তিনি কোনো রাজনৈতিক সভা সমাবেশ, সেমিনারে কোনো কিছুতে তো সবকিছু মিলে আসলে বেগম খালেদা জিয়ার এই ছিল আমার কাছে সার সংক্ষেপ। আমরা